Innovation RAS. আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সালাউদ্দিন। ইনোভেশন রাশ থেকে আমরা এসেছি বিরুলিয়া, সাভার বিরুলিয়ার আক্রাইনে একটি হাউজিং প্রজেক্ট, যেটা হচ্ছে প্রজমন ল্যান্ডমার্কে আমাদের শান্ত যমুনা টিভি। আচ্ছা, তো শান্তর প্রজেক্ট এটা আরও 2 থেকে 2.5 বছর আগে আমরা প্রথম পাশে 29% জমি নেই, এবং দ্বিতীয়ত সম্ভবত 2 সপ্তাহ আগে এখানে আরও 27%, প্রায় 27.5 জমি এই পিছনের জমির সঙ্গে একত্রীভূত হয়েছে, আমি যতদূর জানি। হ্যাঁ, এই বাউন্ডারিটা খুলে ফেললে এখন পুরোটা জমিটাই প্রজন্ম ল্যান্ডমার্ক। হ্যাঁ, তো আগে তো ছিল স্বপ্ন অর্ধেক, তুলনামূলক করি ছোট, এখন তো স্বপ্নটা আরো বড় হয়েছে। আগের স্বপ্নটা আমরা শুনেছি, আমি শুনতে চাচ্ছি এখন এই যে 2টা জমি, প্রায় অলমোস্ট 1 বিঘা জমি, এই 1 বিঘা জমির উপরে কি করার প্ল্যান আছে, এবং পূর্ববর্তী যে শেয়ার হোল্ডারগুলো এখানে জমি কিনছিল, এখন তারা কি এক্সট্রা বেনিফিট, যেটা তারা স্বপ্নেও ভাবে নাই যে এই বেনিফিটটা আমরা পেতে পারি, এখন তো তারা পাবে, অবভিয়াসলি পাবে, যেহেতু জায়গা বড় হয়েছে। সেই আলোকে তার সংক্ষিপ্ত পরিকল্পনা আমরা সবাইকে বলতেন। না, মানুষের আসলে স্বপ্ন যত সময় যায় স্বপ্নটা পরিমার্জিত হয়, স্মার্ট হয় এবং আরো বেশি বাস্তবসম্মত হয়। আমরা যখন একদম শুরু করি তখন আমাদের টার্গেট ছিল যে আমরা একটা জমি পাচ্ছি, দেখি বন্ধু বান্ধবরা আমাদের সাথে আসে। ট্যাপের যে নীতিমালা আসলো সেখানে আমরা দেখলাম যে রোডের একটা বাইলজ এসেছে, হাইটের একটা বাইলজ এসেছে। সো আমাদের একটা 20 ফিট রাস্তা ম্যান্ডেটরি হলো, মিনিমাম 20 ফিট না হলে বড় আমরা হাইটটা পাচ্ছি না। তো তখন এই পাশের জমিটার দিকে আমাদের একটা প্রথম থেকে একটা নজর ছিল যে যদি এই জমিটা সেল হয় তাহলে আমাদের এক প্রজেক্টটা বড় হবে এবং পাশাপাশি আমরা এখানে যে 20 ফিট রাস্তা সেটা আমরা পেয়ে যাব। আলহামদুলিল্লাহ এটা আমাদের প্রজেক্টের সাথে অ্যাড হয়েছে। এখন প্রায় 57% জমি একসাথে এখানে। এখন আমরা যেটা ভাবতে পারছি, আমাদের হাইটের যে একটা সমস্যা ছিল, বা হাইট আমরা পাবো কি পাবো না, ব্যারিয়ার ছিল, অনেকটা না, পুরোটাই উন্মুক্ত। আমরা এখন হাইট পাচ্ছি এবং সেই হাইটে আমরা এখন এখানে একটা কন্ডোমিনিয়ামের পরিকল্পনা করতে পারছি। এখানে যেটা হবে যে আমাদের বেসমেন্ট আমরা রাখবো, সবাই যাতে কার পার্কিং পায়, এবং দোতলা, 3তলা বা পারলে 4তলা পর্যন্ত আমরা এখানে একটা কমার্শিয়াল একটা জোন তৈরি করব। নিজেদের জন্য একটা কমিউনিটি স্পেস রাখার চেষ্টা করব, এবং একই সাথে আমাদের প্রয়োজনে যেই সার্ভিসগুলো দরকার হয়, যেমন একটা ডক্টরস চেম্বার করার প্ল্যান আছে, এবং ছোট্ট একটা মিনি হসপিটাল জোন যাতে আমরা এখানে রাখতে পারি, সাথে সাথে সুপার শপ থাকতে পারে, আরো অনেক কিছু এখানে, জিম সহ কিছু ফ্যাসিলিটি, ইনডোর গেম, এই জোনগুলো আমরা তৈরি করি। সুইমিং পুল তো মাস্ট, আর সবচেয়ে আকর্ষণীয় একটা বিল্ডিং এর সুইমিং পুল, যেটা আমি জানি। তো এটা যদি করা যায় তাহলে অবভিয়াসলি প্রত্যেককেই একটা আলাদা ফিল পাবে, লাক্সারিয়াস ফিল পাবে। আমাদের এই জমিটার ঠিক পেছনের অংশগুলা সেখানে হচ্ছে এখানকার লোকাল যারা আছে তারা নিজেদের মতো করে ছোট 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 জমি করেছে, এবং টেকনিক্যালি তাদের হাইট আর বাড়বে না, আমরা একটা ফাঁকা জোন পাবো, পথে গিয়ে পুরাই আমরা আলো বাতাসের কমতি এখানে কখনোই হবে না। ছোট্ট কয়েকটা বিষয় আমরা খুব গুরুত্বের সাথে দেখেছি, যেমন হচ্ছে লিফটের সাইজটা আমরা ভেবেছি অন্ততপক্ষে একটা হসপিটাল বেড যাতে লিফটে ক্যারি করতে পারে, এবং আমাদের ফ্লোর অ্যারেঞ্জমেন্টের জন্য আমরা মিনিমাম 2টা হসপিটাল বেড রেখে দিব, কারণ আমাদের এখানে প্রায় 144টা ফ্ল্যাট হবে, কেউ না কেউ কখনো না কখনো অসুস্থ হতে পারে। তো ওই সময় আমরা একটা অসুস্থ রোগীকে, তিনি ভারী মানুষ হোক অথবা চিকন মানুষ হোক, তাকে আসলে কিভাবে আমরা লিফটে নিব, তাকে বসিয়ে নিব, কাঁধে করে নিব, না কিভাবে ধরে নিয়ে যাব একজন সেন্সলেস একজন ব্যক্তি। আমরা ওই জিনিসটা ভেবেছি যে আমাদের লিফটটা হবে কার্গো লিফট, এবং সেখানে যাতে একটা হসপিটাল বেড সেট হয়, প্রকল্পের একটা নিজস্ব একটা অ্যাম্বুলেন্স থাকে। একটা নাগরিক সুবিধা যেটা বলে, নাগরিক সুবিধার সকল ধরনের প্যাকেজ, ইমার্জেন্সি গুলোকে এবং আমাদের নিজেদের এটাকে ফায়ার সার্ভিসের যে অথরাইজেশন গুলো আছে, যে নিয়ম কানুন গুলো আছে, সেগুলোকে আমরা ফুলি এখানে প্র্যাকটিস করি। নিজস্ব একটা ইউনিট যাতে থাকে, হ্যাঁ, ফায়ার হোস থেকে শুরু করে এক্সটিংগুইশার সবগুলো আমরা রাখবো। কারণ আমি আমার পেশাগত কারণে যেই প্রবলেমগুলো দেখেছি, যে একটা বিল্ডিং কলাপস করার জন্য যখন আগুন লাগে, দেখা যায় ফায়ার সার্ভিস এসে যেই কমপ্লেনগুলো করে যে এটার কারণে আমরা পারিনি, ওটার কারণে আমাদের আগুনের ওইটা দেরি হয়েছে, সেই অবজেকশনগুলো আমরা রাখবো, এই কমপ্লেনের জায়গাগুলো যেন না থাকবে ইনশাআল্লাহ। আমরা এই জায়গাটা কেন আসলে চিহ্নিত করেছি, বা এই জায়গাতেই কেন,
কারণটা হচ্ছে আমরা আমাদের বয়সী যারা আমরা আছি, আমাদের বাচ্চারা এখন ছোট, স্কুলে যাওয়া আসা করে, হয়তো এসএসসি পরীক্ষা আশেপাশে এই বয়সটার মধ্যে। এবং এই বিরুলিয়া অঞ্চলের পাশেই কিন্তু 17টা প্রাইভেট ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাস। তো আমরা যখন এই প্রজেক্টটা সম্পূর্ণ করছি, আমাদের বাচ্চাদের যে বয়সটা হবে সে সময় তাদের ভার্সিটি যাওয়ার বয়স। তো এখান থেকে তার হয়তো সর্বোচ্চ 10 টাকা রিক্সা ভাড়া লাগবে কিনা সন্দেহ আছে। আমাদের পরিকল্পনা কিন্তু ওই জায়গায়, তা ওটা শিক্ষা নগরীর পাশে থাকা এবং আমাদের নিজেদের প্রয়োজনটাকেও যাতে আমরা এখানে ফুলফিল করতে ফুলফিল পারি। করতে পারি। তো শুনলেন তো আপনারা যারা জমি বা জমি শেয়ার কেনার জন্য জায়গা খুঁজছে, আমি বলবো যে এটা আসলে নিতে হবে এরকম না, বাট এসে একটু দেখেন, জমিটা দেখেন, জমির আশেপাশে পরিবেশ দেখেন, আমাদের সাথে বসেন, আমাদের পরিকল্পনাগুলো শোনেন। শোনার পর যদি আপনার মনে হয়, আমার বিশ্বাস আপনি এখানে অবশ্যই একটা শেয়ার নিজের জন্য রেখে দিতে রাজি হবে বা সম্মত হবে। ধন্যবাদ, পরবর্তী কোনো সময় দেখা হবে।